এক শ্রেণীর রাম বাম নাস্তিক মুরতাদেরা, আবু জেহেলের প্রেতাত্মারা, আবু জেহেলের বংশধরেরা আপনার এই স্লোগান শুনে আপনার বিরুদ্ধে মামলা করবে, আপনার বিরুদ্ধে হামলা করবে, আপনাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করবে, কোরআন শোনা থেকে বন্ধ করবে। বুঝতে হবে ওদের জন্মটা এই দেশে হয় নাই, ওদের জন্ম হয়েছিল সেই উবাই ইবনে সলুলের দেশে, ওদের জন্ম হয়েছিল সেই আবু জেহেলের দেশে। ওদের রক্তটা আবু জেহেলের রক্ত, ওদের রক্তটা উবাই ইবনে সলুলের রক্ত, ওদের রক্তের মধ্যে মুসলমানের কোনো রক্ত নেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দুনিয়াতে যতদিন বাঁচবেন আমরা আল্লাহর এই বিধান মেনে নেব। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনে যা আছে, এই কোরআনে কি কোনো মিথ্যা আছে? কোরআনে কোনো ভুল আছে? কোরআনে কোনো ভুল নাই। কারণ আল্লাহ পাক বলছেন এই কোরআনে কারীমের মতো আযম কিতাব মুসলমানরা পেয়েছে, কিন্তু মুসলমানরা কোরআনে কারীম পড়েও না, পড়তে জানেও না, কোরআন বোঝার চেষ্টাও করে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা এই পৃথিবীতে তোমাকে একদিন মরতে হবে, তোমার মরণ একদিন হবে। এই দুনিয়ায় কেউ চিরকাল থাকবে না, মরণ একদিন তোমাকে ধরে ফেলবে। তুমি যেদিন মরে যাবে, মৃত্যুর যখন ঘন্টা বেজে যাবে, আল্লাহ পাক কোরআনে কারিমে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই দুনিয়াটাকে আমি আল্লাহ তোমার জন্য আসমান বানিয়ে দিলাম, তোমার জন্য চাঁদ বানালাম, তোমার জন্য গ্রহ নক্ষত্র বানালাম। ওই যে আসমানের চাঁদ বান্দা তুমি দেখো, ওই যে আকাশের সূর্যটা বান্দা তুমি দেখো, নক্ষত্র তারকারা যেগুলো তুমি যা দেখো বান্দারে, সব কিছু বান্দা গোলামি করবে তোমার, তোমার তাসবিহ পড়বে, তোমার গোলামি করবে। কেবল বান্দা তোমাকে আমি আল্লাহ বানিয়েছি আমার গোলামি করার জন্য। আল্লাহ পাক বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই যে দুনিয়াতে আপনি জিন আর মানব মণ্ডলীদেরকে আল্লাহ বানিয়েছে তার গোলামি করার জন্য। এই যে সুন্দর সূর্য গ্রহ নক্ষত্র সব যদি আমার আপনার গোলামি করে, আমরা গোলামি করব কার? নামাজ পড়বেন আল্লাহর জন্য, চাকরি করবেন আল্লাহর জন্য, দান করবেন আল্লাহর জন্য, নিজে ভালো কাজ করবেন আল্লাহর জন্য, মানুষদেরকে ভালো কাজের জন্য ডাকবেন। আল্লাহ পাক বলেন, এই দুনিয়াতে মানুষ যদি নিজে ভালো কাজ করে আর মানুষদেরকে ভালো কাজের জন্য ডাকেন, রব্বে কারীম বলেন, বান্দারে ওই দুনিয়ার মধ্যে ওই মানুষগুলাই শ্রেষ্ঠ মানুষ, উত্তম জাতি আমি আল্লাহ বলে দিয়েছি। আল্লাহ পাক বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমার ভাইরাম, কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এই দুনিয়াতে যারা ভালো কাজ করে, নেকের কাজ করে, দুনিয়ার জীবনে ভালো কর্মগুলা করে আর মানুষদেরকে আল্লাহর জন্য ডাকে, কোরআন শোনার জন্য ডাকে, ইসলামের পক্ষে ডাকে, দ্বীনের পক্ষে ডাকে, ইসলামী আন্দোলন করার জন্য ডাকে। শুধু নামাজ পড়লে হবে না, শুধু রোজা রাখলে হবে না, যাকাত দিলে হবে না। নামাজ পড়া যেমন ফরজ, জিকির করলেন আপনি আল্লাহর জন্য, নামাজ পড়া আপনার জন্য ফরজ, রোজা রাখা আপনার জন্য ফরজ, হজ করাটা আপনার জন্য ফরজ। রব্বে কারীম বলেন, নামাজ পড়া যেই রকম ফরজ, হজ করা যেই রকম ফরজ, যাকাত দেওয়াটা যেই রকম ফরজ বান্দারে, ওই রকম ইসলামী আন্দোলন করে সংগ্রাম করাটা মুসলমানের জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আমাকে আপনাকে মরতে হবে, এই দুনিয়ায় কেউ চিরে যেমন থাকবে না। আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
এই দুনিয়াতে আল্লাহ যেই বান্দাকে, যেই মানুষদেরকে, যেই প্রাণীকে জান দিয়েছেন, মাল দিয়েছেন, বলুন তো জীবন দেওয়ার মালিককে, হায়াত দেওয়ার মালিককে, মউত দেওয়ার মালিককে? এই যে আপনি চাইলে একজনকে মিথ্যা মামলা দিয়া ফাঁসির মঞ্চে উঠাইয়া মারতে পারবেন না যদি আল্লাহ বাঁচায়। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ যদি মারেন, আল্লাহ যদি তাকে মারতে চায়, দুনিয়ার সব নেতা নেত্রী, দুনিয়ার সব লোকেরা, সমস্ত মানুষেরা একত্রিত হয়ে গেল, একজনকে বাঁচানোর জন্য চেষ্টা করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য মৃত্যুটা অবধারিত করে দিয়েছে, মরণটা নির্ধারিত করে দিয়েছে। রাব্বে কারীম বলেন ওই বান্দাকে দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন যে এই বান্দাকে আমি জান দিয়েছি, ওই বান্দার একদিন মরতে হবে। এই দুনিয়ায় কেউ চিরজীবন থাকবে না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা নয়। ওই কবরটা হবে আমার জন্য জান্নাতের বাগান, কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। আপনি যদি দুনিয়াতে ভালো কাজ করেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলি আল্লাহু আকবার। এই দুনিয়ায় আপনি যদি ভালো কাজ করেন, ঈমান আনেন আল্লাহর উপরে, দুনিয়াতে যতদিন বাঁচবেন আপনার টাকা গেলে টাকা ফিরে পাবেন, ঘর গেলে ঘর ফিরে পাবেন, বিল্ডিং চলে গেলে বিল্ডিং ফিরে পাবেন, গাড়ি চলে গেলে গাড়িগুলো ফিরে পাবেন। আওয়াজ দিয়ে বলেন তো মুসলমান, যদি আপনার ঈমান হারায় যায়, ঈমান কি ফিরে পাওয়া যায়? আল্লাহ পাক বলেন এই জন্য ঈমান রাখবেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা। আল্লাহ পাক বলতেছেন ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম। এই দুনিয়াতে যারা আমার উপর ঈমান আনলো, কিয়ামতের উপর ঈমান আনলো, এই যে যারা মৃত্যুবরণ করে আজকে কবরস্থানের মাহফিল যারা মৃত্যুবরণ করেছে, আমাদের সঙ্গে ছিল, আমাদের সঙ্গে বাস করত, একই বাজারে চলতাম, একই দোকানে চা খাইতাম। আজকে লোকগুলা নাই, লোকগুলা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, মরে গিয়েছে। আল্লাহ পাক তাদের কবরটা কারো জান্নাতের বাগান বানিয়েছে, কারো জাহান্নামের গর্ত বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মরতে তো তোমাকে হবে, মরণ একদিন তোমার হবে, মরণ থেকে পালাও তুমি। মরণ থেকে বাঁচার জন্য যদি ওই আকাশ পানের মধ্যে, দুর্গের মধ্যে সিঁড়ি লাগায় পালানোর জন্য চেষ্টা করো, আওয়াজ দিয়ে বলেন তো মৃত্যুর হাত থেকে কি বাঁচা সম্ভব? আল্লাহ পাক বলেন ওই মৃত্যুর হাত থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না, কারণ মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য এই দুনিয়ায় আল্লাহ কাউকে পাঠান নাই। ফকির বলেন, গরিব বলেন, ধনী বলেন, অর্থশালী বলেন, বিত্তশালী বলেন, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই, ওরেও মরতে হবে। টাকা বলারে মরতে হবে, সম্পদ বলারে মরতে হবে, ক্ষমতা বলারে মরতে হবে। কারণ আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাকে আমি আল্লাহ জীবন দান করেছি, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ওই বান্দাকে একদিন না একদিন মরতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ বাঁচতে পারবেন না। আপনি ভাবতেছেন আজ আমি বড় নেতা, আজ আমি বড় লিডার, আজ আমার টাকার গরম, আজ আমার টাকার অহংকার, আজ আমার সম্পদের অহংকারকে মানুষকে মানুষ মনে করি না, আমারও তো একদিন মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ওই কবর থেকে, ওই মৃত্যু থেকে বাঁচার জন্য আপনি যদি কোন দুর্গের মধ্যে পালায়ন করেন, যেই ঘরের জানালা দরজা কোনো কিছুই নেই, এমন একটি ঘরের মধ্যে যদি লুকায় যান, মৃত্যু ওই জায়গায় গিয়ে পৌঁছাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী একদিন মা খাদিজার ঘরে গেলেন, গিয়ে দেখেন মা খাদিজা কাঁদছেন। নবী আমার ডাক দিয়ে বললেন, খাদিজা তোমার চোখের মধ্যে কেন পানি? ও খাদিজা, দুনিয়ার সব মানুষের চোখের পানি আমি সহ্য করতে পারি,
দুনিয়ার সব লোকের চোখের পানি আমার সহ্য হয়। খাদিজা রে, তোমার চোখের পানি তো আমার সহ্য হয় না, কারণ হলো তুমি আমার বিপদের দিনের বন্ধু। তুমি আমার বিপদের দিনে আমার পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিলেন। যখন আমাকে মক্কার লোকেরা দূর দূর করে মক্কা থেকে বের করে দিল, আমাকে জন্মভূমি থেকে যখন বের করে দিল, আমাকে সমাজ থেকে যখন বের করে দিল, আলাদা করে দিল, ও খাদিজা, ওই সময় পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, তুমি খাদিজা সারাম। এজন্য খাদিজা, দুনিয়ার সব মানুষের চোখের পানি আমার সহ্য হয়, খাদিজা তোমার চোখের পানি আমার সহ্য হয় না। কোন ব্যথায় তুমি কাঁদতেছ? কিসের ব্যথায় তুমি কাঁদতেছ রে খাদিজা? আল্লাহর নবী এই কথাগুলা বলার সঙ্গে সঙ্গে মা খাদিজা বিনতে খুয়াইলিদ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি ওই কবরের ভয়ে, যেই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, কার জন্য হবে জাহান্নামের গর্ত। নবীজি, আপনার মুখে শুনেছি ওই কবরের মধ্যে হাজার হাজার সাপ মানুষকে দংশন করবে। একটিবার দংশন করার সঙ্গে সঙ্গে 70 গজ মাটির নিচে চলে যাবে। ওগো রাসূল, ওগো আমার প্রাণের স্বামী আমার, ওগো নবীজি, ওই কবরের মধ্যে না জানি কবরটা আমার সঙ্গে কেমন ব্যবহার করবে, ওই কবরের চিন্তায় আমি কান্না করি, ওই কবরের ভয়ে আমি কাঁদতেছি। নবী আমার ডাক দিয়ে বললেন, খাদিজা রে, তুমি কেঁদো না। ও খাদিজা, তোমার চোখের পানি তো আমি নবীজির দিলের মধ্যে সহ্য হয় না রে খাদিজা, বলো তোমার কি কোনো কথা আছে? মা খাদিজা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল ডাক দিয়ে বলেন, খাদিজা, তোমার যদি কোনো কথা থাকে আমারে বলতে পারো। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমার কাছে 3টা ওয়াদা করবেন, তবেই আমি খাদিজার চোখের পানির কান্না বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, খাদিজার কেমন 3টা প্রশ্ন, কেমন 3টা আবদার তুমি বলো। মা খাদিজা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার 1 নম্বর আবদার হলো, আমি যখন মরে যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মরে যাব, আমার যখন লাশ হয়ে যাবে, আমি যখন লাশ হয়ে পড়ে থাকব, ইন্না হায়াতাকা কদ তাযুলুকা মিসলিশ শামস, ওই যে আকাশের মধ্যে সূর্য দেখা যায়, ওই সূর্যটা যেরকম ডলতে ডলতে ডুবে যায়, আমাকে আল্লাহ যেই জীবন দান করেছেন, ওই জীবনটা সূর্যের মতো দেখতে দেখতে কখন যেন ডুবে যাবে। 60 বছর পার হয়ে গেল, 70 বছর পার হয়ে গেল, আমি ছিলাম মায়ের কোলের মধ্যে, কথা বলতে পারতাম না, প্রস্রাব পায়খানার মধ্যে যখন গড়াগড়ি খেতাম, আল্লাহ পাক বলেন ওই সময়ও আমি আল্লাহ তোমাকে হেফাজত করেছি। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে আমি তোমাকে বন্ধু বানাবো, তুমি আমাকে বন্ধু বানাও। তুমি যদি আমাকে স্মরণ করো, তুমি যদি আমাকে বন্ধু বানাও, বলেন তো মুসলমানের বন্ধু কে হবে? আওয়াজ দিয়ে বলেন না কে হবে? কোরআন তার জবাব দিচ্ছেন, কোরআনে কারিমে নাযিল হয়ে গেল, আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নার। আল্লাহ পাক বলেন, যারা এই দুনিয়াতে আমি আল্লাহকে বন্ধু বানালাম, ওই লোকগুলা যদি অন্ধকারের মধ্যে পড়ে যায়, ওই লোকগুলা যদি আলোহীন হয়ে পড়ে, ওই লোকগুলা যদি অমাবস্যার অন্ধকারের মধ্যে পড়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়ে দিলাম, জানিয়ে দিলাম, আমাকে বন্ধু বানানোর কারণে আমি আল্লাহ সাহায্য তাকেই করব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি ওই বান্দাকে সাহায্য করব, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব, আমি আল্লাহ তাকে সাহায্য করব যারা আমাকে বন্ধু বানায়। এজন্য একজন মুসলমান আর একজন মুসলমানের বন্ধু হবে, একজন ইমানদার বান্দা আর একজন ইমানদার বান্দার ভাই।
একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, একজন মুসলিম বিপদে পড়লে আর একজন মুসলিম দৌড় দেবে। একজন মুসলমান যদি কষ্টের মধ্যে থাকে, না খেয়ে মরে যেতে থাকে, আর একজন মুসলমান তার পাশে গিয়ে দাঁড়াবে। আল্লাহ রাসূল বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তিটাই হলো প্রকৃত মুসলমান, যার হাত এবং জিহ্বা থেকে আর একজন মুসলমান শান্তিতে থাকে। তাহলে একজন মুসলমান যদি আর একজন মুসলমানের ভাই হয়, কোরআন তার জবাব দিচ্ছেন, কি পরিচয় দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, একজন মুমিন আর একজন মুমিনের ভাই। ইনি মুসলমান, আমিও মুসলমান, এও মুসলমান, সেও মুসলমান, আপনারাও মুসলমান। আপনি বলেন মুসলমানের সন্তান, আমি একজন মুসলমানের সন্তান। আমার যদি কেউ আপন হয়, এই মুসলমান আমার আপন হবে, এই মুসলমান আমার ভাই হবে, এই মুসলমান আমার নিকটবর্তী আত্মীয় হবে, এই মুসলমান ইমানদার ইসলামী আন্দোলন কর্মীগুলা আমার ভাই হবে। কোন ইসকন লীগের কর্মীরা মুসলমানের ভাই হবে না। চিল্লা বলেন ঠিক কিনা? একজন মুসলমানের বন্ধু তো আর একজন মুসলমান হবে, একজন মুসলমানের ভাই আর একজন মুসলমান হবে। কোন স্কুল লোকের সন্ত্রাসীর লোকেরা একজন মুসলমানের বন্ধু হতে পারে না। যারা আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি করে, কোরআন নিয়ে কটূক্তি করে, নবীজিকে নিয়ে কটূক্তি করে, সে একজন বেঈমান, সে একজন মুরতাদ, সে একজন মুনাফিক, সে আবু জেহেলের উত্তরসূরি, আবু জেহেলের বংশধর, আবু জেহেলের নাতিপুতি, আবু জেহেলের প্রেতাত্মা। সে কোন একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শওয়ালা, দিনদার, কালেমাওয়ালা, টুপিওয়ালা, ইসলামওয়ালা, দাড়িওয়ালা, কালেমাওয়ালার ভাই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, তুল্লিম বাদা যালিকা জানিম, তারা হলো এমন সন্তান যারা কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কালেমা বিদ্বেষী, দিন বিদ্বেষী, ইসলামী আন্দোলন বিদ্বেষী। আল্লাহ রাব্বিল কাবা, আল্লাহর কসম, তারা হলো এই দুনিয়ার নব্য ফেরাউন, নব্য আবু জেহেল, নব্য হামান, নব্য উতবা, নব্য সাহেবা, নব্য ফেরাউনের প্রেতাত্মা নাতিপুতি বংশধরেরা। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে বন্ধ করতে চাইলে এই কোরআন পৃথিবী থেকে বন্ধ করা সম্ভব নয়, ঠিক কিনা? কোরআন কি বন্ধ করা সম্ভব? কারণ এই কোরআনের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন নাজিল করেছি আমি, এই কোরআনে কোনো সন্দেহ, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক দিয়েছেন। এই কিতাবে কোনো প্রকার সন্দেহ নাই। আর এই কিতাবের মধ্যে যে সন্দেহ নাই, সন্দেহের অবকাশ মাত্র আমি রাখি নাই। এই জন্যই কাফের বেঈমানেরা জানে, সব মুসলমান যদি এক হয়ে যায়, আমরা এদেশ থেকে পালায়া মামু বাড়িতে যাইতে বাধ্য হব। কথা বলেন ঠিক কিনা? ওরা জানে মুসলমানের সন্তানরা মরতে জানে, ওরা জানে মুসলমানের সন্তানেরা জীবন দিতে জানে, ওরা জানে মুসলমানের সন্তানের হাত দিতে জানে, ওরা জানে মুসলমানের সন্তানেরা পা দিতে জানে, ওরা জানে মুসলমানের সন্তানেরা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য জেলে যেতে পারে, আয়না ঘরের মধ্যে বন্দী হতে পারে। ওরা জানে মুসলমানের সন্তানরা বছরের পর বছর স্টিম রোলার নির্যাতন, স্টিম রোলার সহ্য করতে পারে। কিন্তু মুসলমানদের বাত কোনোদিন আমরা ভাঙতে পারবো না, কারণ মুসলমানরা দল মত নির্বিশেষে আল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, দিনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য মরবে, শহীদ হবে, হাত দেবে, পা দেবে, এরপরেও বাতিলের সামনে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? আবারও যদি আমাদের কোনো ডাক আসে, ৭১ মুসলমানরা রক্ত দিয়েছে, ৫২তে মুসলমানের রক্ত দিয়েছে, ২৪ মুসলমানের রক্ত দিয়েছে, আবার যদি ইসলামী আন্দোলনের ভাইয়েরা আমাদেরকে ডাক দেয় মাঠে ময়দানে কোরআনের শাসন, কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম করার জন্য, কোন রাম বাম নাস্তিক মুরতাদেরা যদি আবার পায়তারা করে, আর আমাদের রাহবাররা যদি আমাদের ডাক দেয়, আমরা দল মত নির্বিশেষে একতাবদ্ধ, সংঘবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য হাত দিয়া, পা দিয়া, মাল দিয়া, জীবন দিয়া, জেলে যায়, ফাঁসির মঞ্চে উঠে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য আন্দোলন করব। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহরে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে
তাকবীর দিলাম কার নামে? আওয়াজ করে বলেন কার নামে? মরে যাওয়ার পরে জানাজায় দাঁড়ায় কার নামে তাকবীর দেয়? নামাজে দাঁড়ায় কার নামে তাকবীর দেয়? মুসলমানের পরে কার নামে তাকবীর দেয়? সব জায়গায় যদি আল্লাহু আকবারের স্লোগান দেওয়া হয়, নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলা হলো, জানাজায় দাঁড়ায় আল্লাহু আকবার বলা হলো, সর্বক্ষেত্রে যদি আমরা আল্লাহর বরত্ব প্রকাশ করতে গিয়ে আসানের মধ্যে আল্লাহু আকবার বললাম, নামাজের প্রত্যেকটা রুকুতে প্রত্যেকটা সিজদাতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলে স্লোগান দিলাম, কিন্তু এই আল্লাহু আকবারের স্লোগানকে যারা দলীয় স্লোগান বলে ধিক্কার দেয়, আল্লাহু আকবারের স্লোগানকে যারা জামাত ইসলামের স্লোগান বলে ধিক্কার দেয়, মনে রাখবেন মুসলমান, এরা হলো সেই লোক, এরা হলো সেই বান্দা, এরা হলো সেই মানুষ যারা উবাই ইবনে সলুলের বংশধর, নবীর পিছে নামাজও পড়ে, নবীর পিছে জিকিরও করে, নবীর সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করে, গোপনে গোপনে মুসলমানদের মারার পায়তারা করে। এরা হলো উবাই ইবনে সলুলের খালাতো ভাই, মামাতো ভাই, জ্যাঠাতো ভাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা রাগ করলেন? কথা বলতেছে কোরআন থেকে। বিজয় আল্লাহ আমাদেরকে দিবে, বিজয় তো আমরাই পাবো, বিজয় আল্লাহ কাউকে দিবে না। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিনদেরকে আল্লাহ ভালোবাসেন, একজন মুমিন আর একজন মুমিনের ভাই। কন্যা সুবহানাল্লাহ। এবার মা খাদিজা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে আমার তিনটা আবদার। এই যে সাংসারিক জীবনে আমি কোনোদিন আপনার কাছে কোনো কিছু চাই নাই, কোনো কিছু আমি আপনার কাছে আবদার করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি আপনার কাছে তিনটা জিনিস আবদার করব। এক নম্বর, নবীজি, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মরে যাব, আমার যখন মৃত্যু হয়ে যাবে, লোকেরা যখন আমার লাশ বলবে, এই যে আজকে এই জায়গায় এসেছেন, আপনাদের সঙ্গে চলতো, আপনাদের সঙ্গেই কথা বলতো, আপনাদের সঙ্গেই হাটা বাজারে দেখা হতো, আমাদের প্রিয় আব্দুল কাদের চাচা, এরপর আব্দুল ওয়াহাব চাচা মানুষের সঙ্গে কথা বলতো, মানুষের সঙ্গে মিশতো, একই দোকানে বসে বসে চা খাইতো। এই বান্দাগুলা দুনিয়ায় নাই। কোন একদিন এই মসজিদের এলান দিয়ে, মসজিদের মাইক দিয়ে বলবেন, আহারে চড়িয়ে শিকার উত্তর পাড়ার ওই মুস্তাফা কামাল মেম্বার আর দুনিয়ায় নাই, অমুক বান্দা দুনিয়ায় নাই, ওই বান্দাটা ইন্তেকাল করেছে। ওই দিন আর মুস্তাফা মেম্বার বলবে না, বলবে হলো মুস্তাফা মেম্বারের লাশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর প্রিয়তম স্ত্রী মা খাদিজা বিনতে খুয়াইলিদ ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি যেদিন মরে যাব, আমার যেদিন মৃত্যু হয়ে যাবে, লোকের আমার লাশ বলে আমাকে অভিহিত করবে, মৃত লাশ বলে যখন ঘোষণা দিবেন, ওই মৃত্যু যখন আমার হয়ে যাবে, এক নাম্বার শর্ত হলো, নবীজি, আপনার গায়ের কাফনে, আপনার গায়ের চাদর দিয়া, আপনার গায়ের চাদরটা দিয়া আমি মা খাদিজার গায়ের মধ্যে একটু কাফন পরায় দিবেন। কন্যা সুবহানাল্লাহ। ওগো রাসূল, আপনার গায়ের চাদর মোবারক দিয়া আপনি আমার গায়ের মধ্যে কাফন পরায় দিবেন। এটা হলো আমার এক নাম্বার শর্ত। দুই নাম্বার, নবীজি, আপনি যেই মিসওয়াক দিয়ে মিসওয়াক করেন, যেই মিসওয়াক দিয়ে আপনি মিসওয়াক করেন, ওই মিসওয়াকটা দিয়া, ওগো রাসূল, আপনি আমার মিসওয়াক করায় দিবেন, আপনি নিজ হাতে আমার গোসল করাবেন। তিন নাম্বার, নবীজি, আমি যখন মারা যাব, ওই কবরের মধ্যে, কবরটা বড় ভয়ঙ্কর জায়গা হয়ে যাবে। আপনি বলেছেন কারো জন্য জান্নাতের বাগান হবে, কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তাই যদি হয়, জানি না ওই কবর আমার সঙ্গে কেমন ব্যবহার করবে। নবীজি, ওই কবরের মধ্যে যদি আমি মৃত্যুবরণ করি, ওই কবরের মধ্যে একা একা রেখে আপনি আমারে আসবেন না, সওয়াল জবাব না হওয়া পর্যন্ত আপনি কবর ছেড়ে আসবেন না। নবী কথা দিয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিলেন খাদিজারে, ও আমার প্রিয়তম স্ত্রী খাদিজা, চিন্তা করো না, আমি এক নম্বরে তোমার ওয়াদা পূরণ করব। দুই নম্বরে তুমি বলেছো আমার মিসওয়াক দিয়ে মিসওয়াক করাবেন, গোসল করাবেন, আমি তাও করব। তিন নম্বর, খাদিজারে, তুমি তিন নম্বর বলেছো সবাই যখন কবরস্থ করার পরে চলে আসবে, সন্তানেরা চলে আসবে,
ভাইরা চলে আসবে, আপন লোকেরা চলে আসবে। ইয়া রাসূলুল্লাহকে ওই সময় আপনি কবর ছেড়ে আসবেন না, আমার সওয়াল জবাবের উত্তর না দেওয়া পর্যন্ত আসবেন না। আমার রাসূল বলেন, সাহাবীরা আমার নবী বলেন, ও খাদিজা চিন্তা করো না, হতাশ হও না। এই যে আমি তোমার কাছে ওয়াদা করলাম 3 নম্বর শর্তটা আমি পূরণ করব, যতক্ষণ পর্যন্ত তোমার কবরের সওয়াল জবাব না হবে আমি রাসূল একটিবারের জন্য কবর ছেড়ে আসব না। কন্যা সুবহানাল্লাহ। আর আমার আপনার স্বামী স্ত্রী কি মহব্বত, এত ভালোবাসা। রাতের বেলায় মাহফিল শেষ করে দেওয়ার পরে যদি বলা যায় বিবিরে 1 গ্লাস পানি দাও, খুব পানির প্রচন্ড পিপাসা লেগেছে, কয় মরদ ওই যে গ্লাস আর ঠিলে আছে, যত খুশি ঢালো আর খাও, পানি ঢেলে দেয় খাওয়ার, ঢেলে খাওয়ানোর জন্য আমি আসি নাই, আমি রাজরানীর কন্যা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূলুল্লাহর মধ্যে কি মহব্বত। মা খাদিজা বলতেছেন, নবীজি কোনো কিছু চাই না, শুধু একটি মাত্র 3টি আবদার। 1 নাম্বার, আমি যখন মারা যাব আপনার ওই গায়ের চাদর, আপনার ওই গায়ের চাদর দিয়ে আমার গাটা একটু ঢেকে দিবেন, কাফন বানায় দিবেন রাসূল। 2 নাম্বার, যেই মিসওয়াক দিয়ে আপনি মিসওয়াক করান ওই মিসওয়াকটা দিয়ে আমার মুখের মধ্যে মিসওয়াক করায় দিবেন, খিলাল করায় দিবেন, এবং আপনি আমাকে নিজ হাতে গোসল করাবেন। 3 নাম্বার, আমি যতক্ষণ পর্যন্ত আমার কবরের সওয়াল জবাব না হবে আপনি আসবেন না। আল্লাহ রাসূল বলেন, কোন স্ত্রী যদি বলে আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আল্লাহর কোরআন সামনে আছে, বিশ্বক সে আল্লাহর জান্নাতে যাবে। কন্যা সুবহানাল্লাহ। কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো আছিল, ওই স্ত্রী জান্নাতে যাবে। আর স্ত্রী যদি বলে আমার স্বামী আমার কাছে ভালো ছিল, ওই স্বামীটা আল্লাহর জান্নাতে যাবে। এমন গ্যারান্টি কয়জন দেয়? কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কয় নাম্বার চরিত্রের আমার স্ত্রী ভালো জানে। আমার ভাইরা, সম্মানিত হাজিরিন, নবীজি এবার এই কথাগুলো স্বীকৃতি দেওয়ার পরে আমার রাসূল বললেন, সাহাবীরা আমার রাসূল বললেন, ও প্রিয়তমা স্ত্রী খাদিজা, তুমি চিন্তা করো না, তোমার সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। ওই কবরের মধ্যে রেখে আসার আগেই আমি আসবো না, কবরের সওয়াল জবাবের উত্তরটা, আনসারটা, কোশ্চেনটা দেওয়ার পরে আমি ফিরে আসব। আমার ভাইরা, কিছুদিন পরে মা খাদিজা ইন্তেকাল করলেন। নবীজি যেন একেবারে ভেঙে পড়লেন, হৃদয় যেন নবীজির স্তব্ধ হয়ে গেল, কলিজা যেন নবীজির কেমন হয়ে গেল, দুমড়ে মুচড়ে উঠল। ব্যথায় নবীজি জর্জরিত হয়ে গেলেন, কাতর হয়ে গেলেন। কিতাবের মধ্যে এসেছে নবীজির জীবন থেকে 2 জন মানুষ যখন হারিয়ে গেলেন, নবীজি একেবারে ভেঙে পড়লেন। কিতাবের মধ্যে এসেছেন ওই 2 জন মানুষ ভেঙে ইন্তেকালের পরে নবীজি যেই ব্যথা অনুভব করেছিলেন, ওই বছরটাকে বলা হয় আমুল হুজুর, হতাশার বছর, দুর্দশার বছর। নবীজি যখন 1 নম্বরে নবীজির চাচা আবু তালিব, যদিও সে কাফের, ভদ্র কাফের, শালীন সভ্যতার কাফের, নবীজিকে ইসলামের জন্য, কোরআনের জন্য নবী যখন মাঠে ময়দানে দাওয়াত দিলেন, দিনের কথাগুলো মানুষের মাঝে বলে বেড়াতেন, ওই সময় আমার রাসূলের পাশে ছায়ার মতো যিনি দাঁড়িয়েছিলেন, সর্বাবস্থায় নবীজিকে যিনি ছায়ার মতো হয়ে পাহারা দিয়েছিলেন, তিনি হলেন তার চাচা আবু তালিব। কন্যা সুবহানাল্লাহ। এই আবু তালিব যখন ইন্তেকাল করলেন, তার কিছুদিন পরে মা খাদিজা, তার প্রিয়তম স্ত্রী, ইন্তেকাল করলেন। নবীজির চোখ বেয়ে বেয়ে পানি করে, পানিগুলা গড়িয়ে পড়তেছে, অঝর নয়নে চোখ মুবারক থেকে পানিগুলা পড়তেছে। আমার রাসূল ব্যথায় জর্জরিত অবস্থায় যখন ভেঙে পড়লেন, আল্লাহ পাক বললেন, বন্ধুরে হতাশ হবেন না, ভেঙে পড়বেন না, আমি কথা দিলাম আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট, দুনিয়ার কারো দরকার নাই, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। এবার নবীজি যখন ব্যথায় জর্জরিত অবস্থায় বিবি ইন্তেকাল করেছে, প্রিয়তমা স্ত্রী, একজন স্ত্রী হন আর একজন স্বামীর জন্য বসা কোরআন তার জবাব দিচ্ছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে বলি আল্লাহু আকবার। একজন স্ত্রীর জন্য আর একজন স্বামী পোশাকের মতো, আর একজন স্ত্রীর জন্য স্বামীটা পোশাকের মতো, স্বামীর জন্য স্ত্রীটাও পোশাকের মতো। স্ত্রী হলো জীবনের অর্ধেক অর্ধাঙ্গিনী, ঠিক কিনা?
স্ত্রী হলো জীবনের অর্ধেক অর্ধাঙ্গিনী। আল্লাহ রাসূল বললেন, আমার খাদিজা যখন ইন্তেকাল করলো, আমার যেন বাম পাজরের হাড়টা ভেঙে গেল। আমি নবীজি ব্যথা যখন অনুভব করতেছি, ওই সময় আমার রাসূলকে আল্লাহ পাক দাওয়াত দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব আপনি চিন্তা করবেন না, ভয় পেন না, হতাশ হবেন না, আমি আপনাকে দাওয়াত দিলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূল আপনি ভয় পেয়েন না, চিন্তা করেন না, হতাশ হবেন না, আমি আপনাকে দাওয়াত দেব। কেউ যখন আপনার পাশে নাই, মা খাদিজা আপনার পাশে নাই, আপনার চাচা আপনার পাশে নাই, কিন্তু আমি আল্লাহ আপনার পাশে আছি। বলুন তো, কোন বান্দার পাশে যদি আল্লাহ থাকে, ওই বান্দার কি আর কোনো চিন্তা, কোনো ভয় আছে? আল্লাহ পাক বলেন, তারা যদি আমার কাজ করে, আমাকে রব হিসেবে মেনে নেয়, প্রভু হিসেবে মেনে নেয়, আমি আল্লাহ বললাম তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নেই। কোরআনে কারিমে আয়াত নাযিল হয়ে গেল। কোরআনে কারিমে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়ে বললেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। তাইলে যদি আমাদের রব আল্লাহ হয়, আমাদের প্রভু যদি আল্লাহ হয়, আমাদের মালিক যদি আল্লাহ হয়, নামাজ পড়বেন কার জন্য? জিকির করবেন কার জন্য? দান করবেন কার জন্য? আল্লাহ পাক বলেন, বান্দাকে আমি এমন একটি লাভের কথা বলবো না, এমন একটি ব্যবসার কথা কি বলবো না, যেই ব্যবসা করলে দুনিয়াতে বান্দা, আমি তাকে সুসংবাদ দিয়ে দেব, যেই ব্যবসা বান্দা যদি আমার সঙ্গে করে, আমি আল্লাহ পাক বলে দিলাম, ওই বান্দাকে যন্ত্রণাদায়ক জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ বাঁচিয়ে দিয়ে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, এই যে আপনারা যারা এসেছেন, আল্লাহ পাক আপনাদের ব্যাপারে বলতেছেন, যারা কোরআন শোনার জন্য বসেছে। আমরা কি শোনার জন্য বসেছি? একটু আওয়াজ দিয়ে বলেন না, কি শোনার জন্য? আমরা কোনো বাপ-দাদার কিসসা শোনার জন্য আসি নাই, আমরা শুনবো আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলছেন, যারা কোরআন শোনার জন্য আসে, আমার পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দাও, ফাইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যারা এই কোরআন শুনবে, কোরআনের কথাগুলা দিল দিয়ে বোঝার চেষ্টা করবে, রাব্বে কারীম বলেন, আমি আল্লাহ তাদের উপরে আমার রহমতটা, আমার বরকতটা তাদের উপরে বর্ষণ করব। কান্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, তাহলে যারা ওখানে বসলো তারা হলো ইমানদার, কারণ আমাকে ভয় করেন। মুমিনেরা ভয় করে আল্লাহকে, ইমানদারেরা ভয় করে আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলি আল্লাহু আকবার। রাব্বে কারীম বলেন, বান্দারে, যারা কোরআন শোনার জন্য আসে, কোরআন বোঝার জন্য আসে, আমি রাব্বে কারীমকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে, নামাজে দাঁড়ায় ভয় করে, আমি আল্লাহকে রব চাই জিন্দেগি গঠন করে। কারণ ইমানদার যখন নামাজে দাঁড়ায়, ইমানদার যখন সালাতের মধ্যে দাঁড়ায় যায়, আওয়াজ দিয়ে বলেন না, ইমানদার ভয় করে কাকে? আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে দিয়ে বললেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস
الصلاة الوسطى وقوموا لله قانتين আল্লাহ পাক বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল উসতা মুমিন যখন নামাজে দাঁড়ায় একেবারে বিনয় অবনত হয়ে আল্লাহর জন্য নামাজে দাঁড়ায় যেন আল্লাহ তাকে দেখছে জোরে বলেন আল্লাহু আকবার আর মুনাফিক যখন নামাজে দাঁড়ায় মুনাফিকের চিন্তা হলো আমি নামাজে দাঁড়াবো আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য আল্লাহকে কি ধোঁকা দেওয়া যায় মুনাফিকের নামাজ আর ইমানদারের নামাজ কখনো এক হয় না মুনাফিক নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য লোকেরা তারে নামাজি বলবে লোকেরা তারে হাজি বলবে লোকেরা তাকে বলে ইমানদার বান্দা বলবে কিন্তু তাদের এই চিন্তা নাই তারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে কোরআন তার জবাব দিচ্ছে আল্লাহ পাক বলছেন ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা তারা যখন নামাজে দাঁড়ায় তারা লোক দেখানোর জন্য দাঁড়ায় আর ইমানদার ভয় করে আল্লাহকে কন্না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ইমানদারকে আমি ডাকলাম যে ইমানদারের নাম আমি আল্লাহকে ভয় করে রবকে ভয় করে আমি তাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যেই ব্যবসা করলে দুনিয়ার থেকে সুসংবাদ প্রাপ্ত হয়ে যাবে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম আল্লাহ পাক বললেন যারা ঈমান এনেছে রব চাই জিন্দেগি গঠন করেছে মন চাই জিন্দেগি নয় রব চাই জিন্দেগি গঠন করে আল্লাহ পাক বলেন তাদেরকে আমি বললাম এমন একটি ব্যবসার কথা বলবো যেই ব্যবসা করলে বান্দারে ওই জাহান্নামের ভয়াবহ আযাব থেকে কবরের আযাব থেকে আমি আল্লাহ তোমারে বাঁচায় দেব কন্না সুবহানাল্লাহ ব্যবসা করতে গেলে পুঁজির দরকার আছে না নাই আপনার কাছে যদি মাল না থাকে আপনার কাছে যদি ব্যবসার কোনো বস্ত্র না থাকে কেউ কি আপনার দোকানে যাবে আল্লাহ পাক বলবেন কোন দোকানে গিয়া কোন বাজারে গিয়া ইমানদাররা ব্যবসা করবে কোরআনে তার জবাব দিচ্ছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন জোরে বলি আল্লাহু আকবার আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি মান আল্লাম আর ওই ইমানদাররা কোন দোকানে যায় কোন হাটে যাবে আল্লাহ পাক বলেন সেই হাটের নাম হলো রাজপথ সুবহানাল্লাহ জোরে বল এই যে আল্লাহ পাক বলতেছেন রাজপথ হলো ওই বান্দার জন্য একটি দোকানের বাসস্থান ওই রাজপথ হলো বান্দার জন্য দোকান ওই দোকানে গিয়া দুইটা মাল রাখবে বেশি মালের কথা আল্লাহ বললেন না কয়টা মাল আল্লাহ পাক বলেন দুইটা জিনিস আমি আল্লাহর কাছে বিক্রি করবে এই দুইটা জিনিস কেনার অন্য কোনো ক্রেতা নাই আমি আল্লাহ নিজেই আমার ওই বান্দার থেকে কিনে নিব কন্না সুবহানাল্লাহ আল্লাহ যদি বলে বান্দারে তুমি তোমার দুইটা জিনিস নিয়ে দোকানে বসো তোমার ওই দোকানের খরিদ্দার তোমার ওই দোকানের কাস্টমার হিসেবে আমি আল্লাহই যথেষ্ট জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ যদি কিনতে চায় তাইলে কি আর আমাদের কোনো সমস্যা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দুইটা জিনিস হলো ওই যে রাজপথে গিয়ে দুইটা জিনিসের দোকান দিলে কোন দুইটা জিনিসের দোকান বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন আল্লাহ পাক বলতেছেন দুইটার মধ্যে এক নাম্বার হলো জান দেওয়া লাগবে জিহাদের বান্তরে গিয়া বসে থাকলে হবে না আল্লাহ পাক বলে ওই দোকানে আমার জন্য জান দেওয়া লাগবে সুবহানাল্লাহ বলেন দুই নাম্বার আল্লাহ পাক বলেন মাল দেওয়া লাগবে মাল দিবেন কোথায় এই যে কবরস্থানের মাহফিল কোরআন শোনার জন্য এসেছেন আল্লাহ পাক বলেন তুমি যদি এই দোকানে এই কবরস্থানের মাহফিলটা একটা দোকানের মতো বান্দারে তুমি যদি তোমার মালটা আমি আল্লাহরে দিতে পারো বিনিময় আমি আল্লাহ তোমার থেকে কোন জিনিস দিয়ে কিনে নেব শুনে নাও বান্দা শুনে নাও তোমার কাছ থেকে আমি কিনে নেব পয়সা হিসেবে তোমাকে টাকা হিসেবে তোমার মালটা কেনার মূল্য আমি কি দিব আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা أنفسهم وأموالهم
আন্না লাহুমুল জান্নাত। আল্লাহ পাক বলতেছেন দুইটা জিনিস দিবা, কোরআনের মাহফিলে যা দিবা মাল, তোমার টাকা, তোমার সম্পদ, রড, সিমেন্ট, ইট, বালি, যা পারো বান্দা তুমি আমি আল্লাহর কাছে বিক্রি করবা, বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাত, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমার জন্য বানিয়ে রেখেছি সবচাইতে সুন্দর জান্নাতুল ফেরদাউস। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে জান্নাতের অর্ডার দেয়, আল্লাহ যদি আমাকে জান্নাতের ওয়াদা দেয়, আর কি আমাদের চিন্তা আছে? কথা বলেন আছে? আমাদের কোনো চিন্তা নেই। তাহলে এই যে আজকে যেই মাহফিলটা হচ্ছে, এখানে টাকা দেওয়া দরকার আছে না নাই? টাকা যদি আপনি দেন তাহলে আপনাকে জান্নাত দেবে কে? আওয়াজ দিয়ে বলছেন না যে কে? এই জায়গায় শুধু কোরআন শুনলে হবে না, শুধু কোরআনের কথা শুনলে হবে না। আল্লাহ বলছে আমার সঙ্গে ব্যবসা করবে দুইটা জিনিস দিয়ে। জিহাদের ময়দানে হলো জীবন দিয়া সংগ্রাম করবে, ইসলামী আন্দোলন করবে। ইসলামী আন্দোলন করা বান্দা তোমার জন্য ফরজ, তুমি ফরজ তরক করবে। তুমি এই যে ইসলামী আন্দোলন না করে সারা জীবন ইসলামের বিপক্ষে স্লোগান দিলে, জামাত ইসলামের লোক দেখলেই তোমার চুলকায়, ইসলামওয়ালাদের দেখলেই চুলকায়, কালেমওয়ালাদের দেখলেই তোমার চুলকায়, আর তুমি মারা যাওয়ার পরে ওই কবরস্থানের পাশে তোমাকে নিয়ে কবরের মধ্যে রাখার সময় বলবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তুমি দুনিয়াতে বেঁচে থাকতে টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইসলামওয়ালা, কালেমাওয়ালা, দিনওয়ালা, মুহিব্বিন বান্দাদের দেখলেই তোমার গায়ের মধ্যে জ্বালা ধরতো। আর তুমি তো দুনিয়াতে ইসলাম বিদ্বেষী ছিলে, কোরআন বিদ্বেষী ছিলে। মরার পরে তোমাকে কবরের মধ্যে রাখার সময় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললে রাখলেই যদি তোমার কবরটা জান্নাতের বাগান হয়, তোমার ঘরটা যদি জান্নাতের বাগান হয়, তাহলে এই বাগান